হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুয়ান্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়েছি একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে চিতই পিঠে। তো চলো তৈরি করে নিই। এখানে দেখো, আমি প্রথমে ভাতের চালটাকে খুব ভালো করে কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু আমি শিলনোড়াতে এটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে আরও ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এখন দেখো, আমি এখানে কিন্তু সেই চালের যে গুঁড়োটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন এখানে নিয়ে নেবো। এখন আমি এতে মিশিয়ে নেব 1 চামচের মতো ময়দা। আমি কিন্তু এখানে 2 চামচ নিয়েছিলাম চালের গুঁড়ো, তার সাথে আমি কিন্তু নিয়েছি 1 চামচের মতো ময়দা। এরপর আমি এখানে নিয়ে নেব একদম সামান্য 1 চামচের মতো নুন। এখন আমি এতে দিয়ে নেব একদম চুটকি মতো করে খাবারের সোডা। এরপর কিন্তু আমি গরম জল দিয়ে এই ব্যাটাটাকে খুব ভালো করে মেখে নেব। তারপর একদমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। চিতই পিঠের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে আমাদেরকে। এরপর আমি এটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। কিছুক্ষণ বলতে মিনিমাম 5 থেকে 10 মিনিট। চিতই পিঠে তৈরি করার জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটা মাটির খলা। আর এই খলাটা কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছি। এটা পড়েছে হচ্ছে তোমার 60 টাকা দাম। তোমরাও কিন্তু যদি তৈরি করতে চাও তাহলে কিন্তু তোমাদের দশকর্মা ভাণ্ডারে এরকম এই যে ছাঁচগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে। এখন আমি যেটা করবো, আমি কিন্তু এখানে একটু সামান্য পরিমাণে কিন্তু সাদা তেল এখানে লাগিয়ে নেবো। এরপর একটা চামচে করে কিন্তু আমি এই ব্যাটাটাকে খুব ভালো করে এখানে দিয়ে নেবো। ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো প্রায় 5 মিনিট পর দেখো, পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। আর আমি কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে এখানে এটাকে তুলে নিয়েছি। চামচের পেছন দিকটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে তুলে নিয়েছি। আর পিঠেটা কিন্তু সত্যি কথা বলতে নরম হয়েছে আর একটুখানি ভেঙে গেছিলো। মানে প্রথমবার আমি এই যে তোমার মাটির খোলাতে ট্রাই করেছিলাম বলে হয়তো এরকম টাইপের হয়েছে। খুব একটা ভালো কিন্তু হয়নি, এতে একটু পুড়ে পুড়ে টাইপ গেছিলো। তো আমি দেখলাম যে এটা তো হয়তো খাওয়া যাবে না। বা প্রথমে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি। সাদা তেল ব্রাশ করার পর কিন্তু 1 চামচের মতো ব্যাটার আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এই মাটি সারা দিয়ে খুব ভালো করে এটাকে ঢেকে দেবো প্রায় 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখো, পিঠেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর আমি কিন্তু এটাকে আরেকবার উলট পালট করে খুব ভালো করে ভেজে নেবো। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি দুধ। আর যেহেতু আমি এটাকে দুধ চিতই পিঠে করবো, সেই জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটারের মতো দুধ। আর এই দুধটা কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেবো। দুধটা খুব ভালো করে গরম হয়ে এলে আমি এখানে মিশিয়ে নেবো 1 কাপের মতো চিনি। দুটো এলাচকে গুঁড়ো করে আমি কিন্তু এই দুধের মধ্যে মিশিয়ে নেবো। দেখো, যে চিতই পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই পিঠেগুলোকে কিন্তু আমি এখন এই গরম দুধের মধ্যে দিয়ে নেবো। মাত্র 2 মিনিট কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রেখে নেবো। তো দেখো, প্রায় 2 মিনিট পর কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে দুধটাকে টেনে নিয়েছে। এরপর আমি যেটা করব, আমি কিন্তু ওপর থেকে দিয়ে নেবো সামান্য পরিমাণ খেজুর গুড়। এরপর আমি এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে নেবো। তো দেখো, প্রায় 2 মিনিট পর কিন্তু চিতই পিঠেটা একদম তৈরি হয়ে গেছে। আর এটাকে আমি কিন্তু সাজানোর জন্য দিয়ে নিয়েছি এখানে গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এটাকে সাজিয়ে নেবো। আমার এই চিতই পিঠের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।